মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার। এখানে মেকানিক্যাল ট্রেনিং, গার্মেন্টস, সুইং অপারেটর ট্রেনিং এবং দেশে বিদেশে বিভিন্ন দেশে যাওয়ার জন্য যারা যেভাবে প্রস্তুতি হয় তাদেরকে এখানে প্রস্তুতি করা হয়। যে মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারে ট্রেনিং যারা দিচ্ছেন, একজন হলে তোমার বাড়ি কই? তোমার দেশের বাড়ি কোথায়? রংপুর। কোন জায়গায়? মহারান। আচ্ছা, এই ভাই রংপুর থেকে এখানে কাজ শিখতে এসছে, তারপরে যায় ভাইজান দেশের বাড়ি কোথায়? চাঁদপুর মতলব। আপনি কোন দেশে যাওয়ার জন্য ট্রেনিং দিয়েছেন? মরিশাস। আর কোন দেশ টার্গেট করছেন? ইউরোপে। থ্যাংক ইউ। আপনি চেষ্টা করেন, আল্লাহ ভরসা। ঠিক আছে। আমাদের ভিউয়ার্স, আমরা এখন দেখব এখানের মাধ্যমে নিলিফটার মেকানিক্যাল যেহেতু ট্রেনিং আছে, নিলিফটার এখানেও ক্লোজিং হচ্ছে না। আমরা বিষয়টা এখন মাথায় নিয়ে দেখব, মনোযোগ দিয়ে ইনশাল্লাহ। লাইট জ্বালা আছে আরেকটা। কই ধরে তো, এই যে ধরতেছে না, হ্যাঁ ফির জাগে না, সেটা অন্য ব্যাপার। এই দেখছো কোথায়? হ্যাঁ, কোথায় দেখছো? তাহলে এটা তুমি এখানে যদি এতটুকুন জায়গা খালি রাখার জন্য কোথায় কতটুকুন রাখছো? এতটুকুন জায়গা রাখছো না? তুমি এটা লুজ দিয়ে আগে নিচে লামাইতে হবে। ধরো, হ্যাঁ এখানে এটা লুজ দিবা, লুজ দিবা। লুজ দেওয়ার পরে এটাকে এভাবে টোকা দিবা। কমছে? দেখছো কতটুকুন গ্যাপ কমছে? জি বস। এখন লেগে থাকবে না, একটু হালকা জেগে থাকবে। হ্যাঁ, দেখছো কতটুকুন জায়গাইছি? কারণ যদি রিলিজ না করে কাজ করতে পারবো না বস। ওকে, এখন দেখো টাইট দিলাম, এখন বেশি ওঠে? জি। হ্যাঁ জি, আগে থেকে একটু বেশি ওঠে। হ্যাঁ, আগে থেকে অনেক বেশি ওঠে, খালি একটু না। ছেড়ে দিব, তুমি এটা সমান রাখো, তাহলে ছাড়বো না। এটা স্প্রিং, এই যে এটুকু স্প্রিং দেখছো? জি বস, এটুকু স্প্রিং। হ্যাঁ, এখন যদি আরও উঠাইতে চাও তাহলে ওটা আরও লামা দিতে হবে। জি বস, বুঝতে পারছি। মানে এই যে এখানে দেখছো? জি, এখানে। এখন যদি আরও বেশি কাজ করতে চাও তাহলে এই যে এগুলো জায়গাতে পয়েন্টের মধ্যে মাইর খাওয়া আছে দেখছো? জি, এগুলো চেঞ্জ করতে হবে। এখন বুঝছো? জি জি। যে এই যে এই জায়গার মাধ্যমে যে জিনিসটা আছে এটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে এটা চেঞ্জ করতে হলে আমাদেরকে দেখতে হবে কীভাবে কানেক্টিং দেওয়ার মাধ্যমে নিচে। হ্যাঁ জি জি। এখন দেখো এটা হলো ওই দিক থেকে আসছে, আর এদিক দিয়ে এই লকটা খুললে এটা সরে যাবে। দেখছো এই যতটুকু দেখছো, এই যে ডিউটি করে, এই এই ডিউটিটা বেশি, গ্যাপটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে এটা মানে কী করে, জায়গা বেশি পাইতেছে। এই জন্য এখান থেকে 2 মিলি কমলো, ওই জায়গায় আরেকটা পয়েন্ট আছে, ওখান থেকে 2 মিলি কমলো, এরকম 3টা স্টেপ থেকে 3 মিলি কমে যায়, তাহলে 6 মিলি কমে গেল না? এই 6 মিলি আরো এনে উঠলে তো আরো অনেকটাও ভরে যাবে, তাই না? জি বস। তাহলে এই জন্যই এই জিনিসগুলো কি হচ্ছে, এই জন্য ওই যে বলছিলাম ফিনগুলো চেঞ্জ করতে হবে। যে দেখো, দেখছো? জি বস। ওই যে স্টপিং দেখছো? জি বস, দেখছি। এটার লগে লাগানো আছে। হ্যাঁ জি বস। এটা তো নাই, আছে এটার থেকে এটার মধ্যে নেওয়া হয়েছে। হ্যাঁ জি। এখন এই জন্য এটা আর কি হচ্ছে না, এখন আর এদিকে এদিকে যাবে না। আপনার সাথে ওই যে বলছিল চাপ দিলে এদিকে এদিকে চলে যায়, সরে যায়। হ্যাঁ বলছিলাম, মনে আছে? এখন বেশি যাচ্ছে, কম যাচ্ছে। কিন্তু আবার যদি ফেসাফের জায়গা কি কম যাচ্ছে, তো হাতেরটা তো বেশি দরকার আছে, হাতেরটা কি বেশি দরকার আছে? তাহলে আমরা বুঝতেছি, দেখছো কতটুকু যাচ্ছে? অনেক না? এটা হলো নিলিফটিংয়ের সাইজে যখন জাগানো হয় তখন অনেক জাগতেছে। অনেক কি আর অসুবিধা আছে? তাহলে আমাকে হাতেরটা চিন্তা বেশি জরুরি ছিল নাকি? দেখছো বুঝলা যে কোনো গাইজে দেখছো? হ্যাঁ জি বস। এই দেখছো কত, আর কত লাগে? এই তো হয়েছে তো। তাহলে এর আগে তো হইতো না আর কি। কী জন্য হইতো না? এখানের মাধ্যমে যে কী ছিল, টপে ছিল, গ্যাপ ছিল, টপে ছিল। এটার তুলনায় এটা রিলিজ থাকতো। এই যে রিলিজ আছে, হ্যাঁ জি লড়ে, হ্যাঁ এই যে রিলিজ আছে, এই রিলিজ ফ্রি রেখে আর যদি এটা শো লাগাই দাও এর সঙ্গে, তাহলে কিন্তু অসুবিধা আছে, ডিস্টার্ব করবে সেলাইয়ের মাধ্যমে ভাগে ভাগে। হ্যাঁ জি বস। ওসা নিচে নিজে নিজে হয়ে যাবো, নিজে নিজে জাগে যাবো, নিজে নিজে টেনশন খারাপ হয়ে যাবো। এই জায়গায় প্রেশার করলে এখানে টেনশন রিলিজিং আছে না, এই ফিনের মধ্যে ধাক্কা খাবো, ধাক্কা খেলে ফাঁকে সেলাই খারাপ হইব, ফাঁকে ভালো হইব। আর যদি দেখো যে টেনশন মোটা জায়গায় গেলে টেনশন খারাপ হয়,
তাহলে বুঝতে পারবো যে রিলিজিং ফিংটা উড়জানো আছে বেশি। জি। ওই যে দেখছো ওই ভিতরে ওই যে মাথাটা দেখছো, এই মাথা ড্রাইভার মাথা গেছে দেখছে, দেখা যায়? জি বস। বুঝতেছ? ক্যামেরা নাও, তোমার লাইট লাগাও কেন, লাইটও ভরে রাখো। এই যে দেখছো, জি জি জি। এই দেখছো, এটা দেখছো, এখান তাকায় থাকো, হ্যাঁ হ্যাঁ তাকায় থাকো, তাকায় থাকো, আমি সই করে দিচ্ছি। এই দেখো এটা কীভাবে উঠে আসে, দেখছো? জি হ্যাঁ জি জি। এখন এটা যদি বেশি ফিসানো থাকে তাহলে কি হবে, এটা আগেই লাইগে যাবো, লাইগে এনে টেনশন লো যাবো, তারপরে সুতাটা টেনশন খারাপ হবো। এরকম মোটা জায়গা যখন কাজ করবা, মনে করো উঁচা জায়গার মধ্যে মাথা মাউথ কোচ করতেছ, এরকম উঁচা হইলে অনেক চাপ লাগছে না এখন, এই জন্য রিলিজ পিনটা উঁচা দিতে হবে, মনে থাকবো? কারণ ওটা চাপ খাইলেই তো টেনশনের দিকে খারাপ হয়ে আসবে, মনে থাকবে ইনশাল্লাহ? তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে প্লেন মেশিনের প্রেসার ফিট হাই কিভাবে করা যায়, আর হাই করার জন্য কি কি জিনিস আমরা ফলো করব, কোন জায়গায় পয়েন্টে ধরা আছে। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে তোমার নাম কি জানি? মোহাম্মদ হৃদয় আহমেদ। দেশের বাড়ি কোথায়? গাজীপুর, সিরাজগঞ্জ। কোন কিসের ট্রেনিং করতেছো? মেকানিক্যালের। আচ্ছা, পড়াশোনা কি আছে? ইন্টার ফার্স্ট, মাশাআল্লাহ। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ নাইম খান। নাইম খান। দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করতেছো? ইন্টার। ইন্টার। আর এখানের মাধ্যমে যে ট্রেনিং করতেছো, কিসে ট্রেনিং করতেছো? মেকানিক্যাল। মেকানিক্যাল। কোথায় করতেছো? মদিনা গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টার। কোথায়? এটা গাজীপুর কোনাবাড়ি, কুদ্দুসনগর। কুদ্দুসনগর মাঠ। গুড, থ্যাংক ইউ। তাইলে আমরা মেকানিক্যাল যেখানে দেখলাম এই কয়েকদিন ধরে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা আজকে সকালবেলা যে কাজটা করছিলাম সেটা একটু ভিডিও করে নিই নাকি? যে কি জানিছিল আজকে সমস্যা? আজকে সমস্যা ছিল প্লেন মেশিনে হেড ক্যাম ভেঙে যাওয়া, তাই না? জি বস। সকালবেলা এটাতে ঘুরান দেখা নিচ্ছে। হ্যাঁ জি বস। জি, আমরা এখান থেকে দেখছি, ঘোরাও আস্তে আস্তে ঘোরাও, শেপটা ঘোরাও। যে আমরা এই যে শেপটা ঘুরতেছে দেখছি, সেই শেপটার মাধ্যমে থাকছিল হেড ক্যাম। এটা হলো যেটা হলো অনেকে জাদুঘরে যারা মেশিন ছিলেন, এটা একটা জাদুঘরের মেশিন, এবং এটা হলো জাদুর প্রদীপ। এই জাদুর প্রদীপের মেশিনের হেড ক্যাম ভেঙে গেছে। অনেকে অবশ্যই দূরের থেকে কষ্ট পাবেন দেখলেই। যাক, এখানে মেকানিক্যালের কাজ করার সময় মিসগাইডিং হওয়ার কারণে যে কোনোভাবে এই মেশিনটা নষ্ট হয়েছে। তবে আপনারা দোয়া করবেন যেন মেশিন এভাবে নষ্ট না হয়। আমরা পরবর্তীতে আপনাদেরকে এটা ক্লিয়ার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।